আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই এপিসোডে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গাড়ি এবং ট্রাক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। আশা করি এর আগের ভিডিওগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো। ওই প্রেক্ষিতে আমরা 1, 2, 3 নং প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে বাকি কাজ করতে চাই। এই ক্ষেত্রে একটা কথা বলি, 4 নং প্রশ্নটা তো আমি চাচ্ছি তোমরা নিজেরাই সমাধান করবে, একেবারেই সহজ। প্রাইভেট কারটি 10 সেকেন্ডে কতটুকু যায়? প্রাইভেট কারটি শুরু থেকেই সমবেগে চলছে। সমবেগের সূত্র আমরা সবাই জানি, S=VT। আশা করি ওই সূত্র বসালে তোমরা করতে পারবে। এবার 5 নং, প্রিয় শিক্ষার্থীরা খুবই মনোযোগ দিবে। এই 5 নং প্রশ্নটি, এই ধরনের কোয়েশ্চেনটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে। আশা করছি তোমরা মনোযোগ দিবে, এই ধরনের প্রশ্ন সহজেই সমাধান করতে পারবে। যাত্রাপথে ট্রাক এবং প্রাইভেট কারটি কতবার মিলিত হবে? আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ট্রাক স্থির অবস্থান থেকে ত্বরণে চলছে, তার 80 মিটার পেছনে থেকে প্রাইভেট কার সমবেগে চলছে এবং একটা সময়, আমি ঘটনাটা একটু হাত দিয়ে দেখাই, ট্রাক আগে চলছে, প্রাইভেট কার পরে চলছে, ট্রাকের বেগ আস্তে আস্তে বাড়বে, প্রাইভেট কার 21ই থাকবে। একটা সময় এই যে পাশাপাশি মিলিত হওয়া বলতে এখানে সংঘর্ষ বোঝায়নি, পাশাপাশি এই আবার হবে, আবার হয়তো বা ট্রাকটা আগে চলে যাবে, আবার গাড়িটা আগে যাবে, এই রকমই যে পাশাপাশি অবস্থান করা, এটাকে কিন্তু শিক্ষার্থীরা মিলিত হওয়া বুঝিয়েছে। চলো আমরা একটু কাজটা করার চেষ্টা করি। প্রথমে যেটা করব, ট্রাকের ক্ষেত্রে আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। ট্রাকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? ট্রাকের ক্ষেত্রে ডাটাগুলো একটু কালেক্ট করলাম। ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে এস বের করব এবং টিও কিন্তু জানা নেই। সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, একটু অপেক্ষা করতে হবে, কারণ কতবার মিলিত হবে, এই এস এবং টি দুইটাই উজ্জ্ব থাকা আসলে সম্ভব না। আমি একটু বোঝানোর চেষ্টা করছি, ধৈর্য ধরতে হবে। S=UT প্লাস হাফ AT স্কোয়ার। সেই ক্ষেত্রে ইউ এর মান 0, টি এর মান বসে গেলে 0 হয়ে যাবে, হাফ এর মান 2, টি এর মান জানা নেই। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে S1 এর মান কিন্তু টি স্কোয়ার আসলো, টি স্কোয়ার আসলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব কেন আসলে এখানে দুইটা বিষয় উজ্জ্ব। এই মুহূর্তে আমরা গাড়ির ক্ষেত্রে কাজটা করব। গাড়ির ক্ষেত্রে গাড়িটা কিন্তু সমবেগে চলছিল, তাহলে গাড়ির বেগ হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। সময় কিন্তু আমাদের এখানেও জানা নেই, স্মরণ কিন্তু এখানেও জানা নেই। শিক্ষার্থীরা, তোমরা একটু অবাক হচ্ছে হয়তোবা যে দুইটা বিষয় উজ্জ্ব, এখান থেকে আমরা কাজটা কিভাবে করি একটু মনোযোগ দিতে হবে। এই জন্যই আমি বলেছি যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে 21T, অর্থাৎ রেজাল্ট হচ্ছে 21T মিটার। তাহলে খেয়াল করে দেখি যে এইটুকু সময়ের মধ্যে ট্রাক চলে গেল টি স্কোয়ার মিটার এবং গাড়ি চলে গেল 21T মিটার। একটু খেয়াল করি, ট্রাকটা কিন্তু 80 মিটার এগিয়ে আছে, গাড়িটা কিন্তু 80 মিটার পিছিয়ে আছে। আমি যদি এই জায়গা থেকে একটা মার্জিন চিন্তা করি, এইটা স্টার্টিং পয়েন্ট, এইটা ক্লোজিং পয়েন্ট, এবার ট্রাকের দূরত্ব আর গাড়ির দূরত্বটা সমান করতে চাই, তাহলে ট্রাকের জন্য কিন্তু একটি কম হয়ে গেল। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটায় একটু মনোযোগ দিব শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে S1
ট্রাকের যেটা ছিল ওটার সাথে যখন 80 যোগ দিয়ে দিবা তখন কিন্তু সেটা S2 এর সমান হবে। আমি আবার বলছি, এখান থেকে প্রাইভেট কার যাচ্ছে S2, ট্রাক যাচ্ছে এখান থেকে S1, তাহলে ট্রাক এবং গাড়ির দূরত্বটা সমান হতে হলে এই 80 মিটার ট্রাকের সাথে যোগ করে দিতে হবে। আমরা তাই করেছি। এরপর আমরা মানটা বসিয়ে নিচ্ছি, টি স্কোয়ার প্লাস 80 ইকুয়াল 21 টি। তারপর আমরা যেটা করব, চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা মিডল টার্ম হবে, নিশ্চয়ই টি এর মান খেয়াল করেছ S2 উজ্জ হয়ে গেছে, তাহলে মিডল টার্ম হবে 16 এবং 5 গুণ করলে 80 হয়, 16 আর 5 যোগ করলে 21 হয়। মিডল টার্ম আমরা সবাই জানি আশা করছি। সেখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে টি এর দুইটা মান পাওয়া যাবে। শিক্ষার্থীরা একটু কথা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং গণিত পাশাপাশি চলে। তোমরা পদার্থবিজ্ঞান পারবে, গণিতে এক্সপার্ট হবে না, হয় না, আবার গণিত পারবে, পদার্থবিজ্ঞান হবে না, এটাও হয় না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে পেলাম এই। তারপরে আমরা আইদার অর অবস্থায় চলে যাচ্ছি, টি মাইনাস 16 ইকুয়াল 0, অথবা টি মাইনাস 5 ইকুয়াল 0। টি এর মান পাওয়া গেল 16, এখানে টি এর মান পাওয়া গেল 5। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে, অর্থাৎ টি এর মান 5 সেকেন্ড, এখানে আসছে টি এর মান 16 সেকেন্ড। আমি একটু আরেকবার বলি, এই জায়গায় ট্রাক ছিল 80 মিটার, পেছনে প্রাইভেট কার ছিল, কারের বেগ সমবেগ ছিল, ট্রাকের বেগ 0 থেকে স্টার্ট হতে হতে ত্বরণ ছিল, তারপর গাড়িটা কতবার মিলিত হবে, অর্থাৎ রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে 5 সেকেন্ড পর প্রাইভেট কারটা ট্রাকটাকে একবার অতিক্রম করবে বা মিলিত হবে, আবার 16 সেকেন্ড পরে গিয়ে আবার মিলিত হবে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, শিক্ষার্থীরা একটু মনোযোগ দেই, সেটা হচ্ছে যাত্রাপথে ট্রাক এবং প্রাইভেট কারটি কতবার মিলিত হবে? মোট 2 বার, অর্থাৎ 5 সেকেন্ড পর ট্রাক এবং গাড়ি একবার মিলিত হবে, তারপরে আবার 16তম সেকেন্ডে গিয়ে আরেকবার মিলিত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে অনেক বেশি অনুশীলন করতে হবে। ট্রাক এবং গাড়ি না হয়ে অন্য কিছু এখানে সামনে চলে আসতে পারে, আমরাও চেষ্টা করব তোমাদের অন্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার। আশা করি গাড়ি এবং ট্রাকের গল্পটি আমাদের সবারই ভালো কেটেছে। তোমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।